বেহালার ঠাকুরপুকুর থানার অন্তর্গত আনন্দনগরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। স্ত্রীকে পাথর দিয়ে মাথা মুখ থেতলে নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। অভিযুক্তের নাম মিলন বালা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলন ও তার স্ত্রী কাজল বালার মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। স্বামীর সন্দেহপ্রবণ স্বভাবের কারণেই প্রায় দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিত। শনিবার রাত্রেও একই কারণে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। অভিযোগ, তর্কের এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিলন পাথর তুলে স্ত্রী কাজলের মাথা ও মুখে একাধিকবার আঘাত করেন। এরপর রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ফেলে রেখে নিজের গায়ের সেই রক্তমাখা জামা পরে সরাসরি ঠাকুরপুকুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মিলন বালা। থানায় গিয়ে তিনি পুলিশকে বলেন, সব শেষ করে দিয়েছি। তবে আশ্চর্যের বিষয়, গুরুতর আহত অবস্থায় তখনও জীবিত ছিলেন কাজল বালা। পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন কাজল বালা। তার মাথা ও মুখে একাধিক সেলাই পড়েছে। পরিবারের দাবি, সন্দেহের বশবর্তী হয়েই মিলন তার স্ত্রীকে খুনের চেষ্টা করেছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানার পুলিশ মিলন বালাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় নেমেছে নিন্দার ঝড়। রবিবার দুপুর 1টা নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রীর ঝগড়া প্রায় শোনা যেত। তবে এমন নৃশংস ঘটনার কথা কেউ কল্পনাও করতে পারেননি।